আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের ভেক্টর শিটের প্রবলেম 8 করব। একটা অঙ্ক বাকি আছে, সবগুলো করানো হয়ে গেছে। এরপর একটা আপনারা চাইলে সলভ ক্লাস করতে পারেন, যদি আপনারা চান তাহলে নেক্সট ডেতে একটা সলভ ক্লাস নিবেন। আর যদি মনে করেন সলভ ক্লাস লাগবে না, তাহলে নেক্সট আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। যেহেতু এই বইয়ের এই অধ্যায়ের সব ধরনের জটিল থেকে জটিলতম অঙ্কগুলো করানো হয়েছে, এবং আপনার পারারও কথা, না পারলে সমস্যা নেই, নেক্সট ক্লাসে বলবেন যে স্যার এটা পারি না সেটা পারি না, আমি হেল্প করবো। লেকচার শিটের প্রবলেম 8টা একটু কঠিন, যেহেতু শেষ অঙ্ক। বলতেছে এক কোম্পানি প্ল্যান টু প্রডিউস 5 লাখ ইউনিট এট এ ভেরিয়েবল কস্ট অফ টাকা 20 ইচ। 5 লক্ষ মাল তারা বানাচ্ছে। সেলসের পরিমাণ সেলসের পরিমাণ বলা আছে 5 লক্ষ, কত করে বলে নাই এখনো। এরপর তারা বলতেছে ভেরিয়েবল কস্ট অফ টাকা 20 ইচ, একটার দাম 20 টাকা। The fixed cost are expected to be to 20 লাখ। ফিক্সড কস্ট হলো 20 লাখ টাকা। সেলিং প্রাইস ইজ ফিক্সড টু গিভ 25% প্রফিট অন কস্ট। যে টাকা খরচ হবে সেটার সাথে 25% প্রফিট যোগ করে সেলিং প্রাইস বের করতে হবে। সেলস বের করতে হলে কস্ট যোগ কস্টের সাথে 25% প্রফিট যোগ করতে হবে। এই তথ্যগুলো, 4টা তথ্য দিয়ে তারা বলতেছে পিভি রেশিও বের করো, বিইপি বের করো, অনেক কিছুই বলছে। পিভি বের করো, বিইপি বের করো, পরে আরো অনেক কিছু বলছে। এখন এটা যদি করতে হয়, প্রথম সমস্যাটা হলো আমার কাছে সেলসটা দেওয়া নাই। সেলস এর ইউনিট দেওয়া আছে, সেলস কত করে এটা আমার জানা জানা নাই। আমরা এক কাজ করি, আগে সেলস এর মানটা বের করে নিই। এক, যেমন ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, সেলস এর মান কত হতে পারে? 5 লক্ষ টাকা যদি মাল বিক্রি করি, তাহলে বিক্রয় বিক্রয়ের মূল্য কত হতে পারে সেটা আমরা বের করবো। দুই ভাবে বের করতে পারি, ইউনিট দিয়েও বের করতে পারি, আবার টোটালও বের করতে পারি। ইউনিট দিয়ে বের করি, যেহেতু আমাদের ইউনিট দিয়ে বের করলে সবকিছু কাজ করা সহজ হয়, বিএপি বের করতে সহজ হবে। ফার্স্টে আমরা তাহলে সেলস যদি বের করতে চাই, কস্টের সাথে প্রফিট যোগ করতে হবে। ওয়ার্কিং করে নিতেছি, প্রবলেম 8, ওয়ার্কিং 1। সেলস বের করতে হলে সেলস কস্ট, টোটাল কস্ট, টোটাল কস্ট প্লাস টোটাল কস্টের উপর 25% প্রফিট ধরতে হবে, তাহলে আমার সেলস বেরিয়ে আসবে। টোটাল কস্ট যদি আমি বের করতে চাই, বিসি কত আছে? 20 টাকা। এফসি, যদি এফসি আছে 20 লক্ষ টাকা টোটাল, 5 লক্ষ দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 টাকা করে পড়লো। আমার প্রতিটা মালের টোটাল কস্ট আসতেছে 24 টাকা। এই 24 টাকার উপর 25% প্রফিট ধরতে বলছে, প্রশ্ন বলছে যে খরচ হয় সেটার উপর 25%, সে 6 টাকা। সেলস আসতেছে 30 টাকা। আমরা একটা ক্যালকুলেশন করে সেলস এর মানটা বের করলাম। সেলস যদি পেয়ে যাই, সেলস প্রাইস যদি পেয়ে যাই, তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না, কারণ যে কোনো রিকোয়ারমেন্ট আমরা বের করতে পারবো। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখবেন, কষ্ট করে একটু ওকে লিখে দিবেন। এরপরে তারা বলছে পিভি রেশিও বলতে, পিভি রেশিও কেন, যে কোনো রেশিও বের করুক, আমি আমি আমাদের কোনো সমস্যা নেই। পিভি রেশিও বা সিএম রেশিও বের করতে বলছে। পিভি রেশিও, উপরে তাহলে পিভি হবে আর নিচে হবে সেলস ইন্টু 100। এখন পিভি কিভাবে বের করে? সেলস মাইনাস ভিসি। সেলস থেকে ভিসি বাদ দিলে তো পিভি আসে। সেলস যদি 20 টাকা হয়, সরি 30 টাকা হয়, ভিসি ভিসি কত? 20 টাকা। সেলস 30 টাকা ইন্টু 100।
পিবি রেশিও কত হবে আপনার ক্যালকুলেশন করে বলে ফেলেন। 33%। তার মানে 33.33%। বি নাম্বার বলছে বিইপি বের কর। বিইপি হলো উপরে এফসি, নিচে হলো সিএম পার ইউনিট। এফসি আমাদের এখানে দেওয়া আছে 20 লাখ। সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট হলো সেলস থেকে ভিসি বাদ, নাকি? সিএম পার ইউনিট এনও আছে 8 টাকা। sorry, 10 টাকা। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। সিএম পার ইউনিট বা পিভি একই কথা কিন্তু। না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন, স্যার বুঝি নাই, বুঝাই দেন, বুঝাই দেবেন ইনশাল্লাহ। এখন যদি বিইপি টাকা বের করতে চাই, এটাও বের করতে হবে, এটা তো ইউনিট বের করলাম। টাকা বের করতে চাইলে এটার সাথে সেলিং প্রাইস কে গুণ করতে হবে, 60 লক্ষ টাকা। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট শেষ। আমরা 5 নাম্বার পেয়ে গেছি। একজন কথা বলতে চাচ্ছি, বলেন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 36.66% হবে না এটা? 36.60% হয়েছে? এটাই তো মনে আছে স্যার। না, 36, 10-3 দিয়ে ভাগ করলে তো 33 আসে, 36 আসে না। ভালো করে ভাগ ভাগ করেন, ক্যালকুলেটর ইউজ করেন, মুখে মুখে করেন না। মুখে মুখে করলে তো ভুল হইতে পারে। 30 মাইনাস। 20 থেকে 30 বাদ দিলে 10 থাকে। 30 থেকে 10, 10 থেকে 30 দিয়ে ভাগ করেন, আপনি কে একসাথে করেন না। আপনি দুর্বল স্টুডেন্ট, আপনাকে এইভাবে করতে হবে। আরো একটা লাইন বাদ দিতে হবে, এই 30 থেকে 20 বাদ দিলে থাকে 10। 10 থেকে 30 দিয়ে ভাগ করেন, 100 দ্বিগুণ করেন, 36 আসবে না। বলেন আর কার কোন কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এবারে থার্ড ইয়ারে যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে অঙ্কটা আসছে হুম। এই অধ্যায় থেকে, এটা একটু করে দিলে ভালো হতো। এটা সলভ, নেক্সট ডে তে সলভ ক্লাস করাবো তো, তখন আর একটু জি। মনে করাই দিন, হ্যাঁ। আজকে তো এটা করাইতেছি, এটা শেষ করি। নেক্সট এই বুধবার, আজকে কি বার? আজকে তো বুধবার না, শনিবারে। নেক্সট শনিবারে যখন ক্লাস নিব, তখন আপনি আমাকে বলে দিন যার যেই সমস্যা, এটা শুধু আপনার না, অন্যদের যে সমস্যা, এর ছবিটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, জানাবেন, আমি করে দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, এখন দুইটা আমরা রিকোয়ারমেন্ট পেয়ে গেছি। এখন 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাচ্ছি আমি। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে পিবি রেশিও অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট ইফ দ্য সেলিং প্রাইস ইনক্রিজ 20%। বলছে এই যে দুইটা কাজ আছে, এই দুইটা আবার করবা, কিন্তু বিক্রয় মূল্য 20% বেড়ে যাবে। বিক্রয় মূল্য আগের চেয়ে 20% বেড়ে যাবে, সেইভাবে আমাকে অঙ্কটা করে দেখাও। কোনো ব্যাপার না, আমরা যদি বেসিক পারি তাহলে অবশ্যই এটা করতে পারবো। আমরা নিউ সেলস বের করে নিই, নিউ সেলিং প্রাইস। একটা ওয়ার্কিং করে, তো আগেরটা ছিল নিউ, সি নাম্বার রিকোয়ারমেন্ট করবো আমরা, নিউ সেলস। আগে ছিল 30, এখন 30-এর সাথে 20% বেড়ে গেল, 6 টাকা বেড়ে গেল 36 টাকা। 36 টাকা যদি হয়, এই জায়গায় হবে 36, এই জায়গায় হবে 36। 36 দিয়ে যদি আমি অঙ্ক করি, তাহলে পিবি রেশিও আসবে আপনার কত আসে?
44.44। এখানেও 16 টাকা দিয়ে ভাগ করবেন। 16 দিয়ে ভাগ করেন, ভাগ করলে কত আসে দেখেন। 1 লক্ষ, 1,25,000। আর 1,25,000-এ 36 দিয়ে ভাগ করবেন। এটা 2 লাখ ছিল না, একটা শূন্য কম পড়ছিল। 1,25,000 গুণ 36 কত আসে দেখি, কেউ করছে কিনা। 45 লাখ। আবার যে প্রশ্ন, তার সহজভাবে বলছে পিভি রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট ইফ দ্য সেলিং প্রাইস ইনক্রিজ বাই 20%। সেলিং প্রাইস 20% বাড়াতে বলছে, কমাতে বলেনি কিন্তু, বাড়াতে বলছে। আচ্ছা, এরপরে প্রশ্ন চলছে, ডি নাম্বার, দ্য নাম্বার অফ ইউনিট রিকোয়ার্ড টু বি সোল্ড দ্য রিডিউস সেলিং প্রাইস টু অবটেন্ড অ্যান্ড ইনক্রিজ অফ 20% ওভার দ্য বাজেট প্রফিট। আচ্ছা, তারা বলতেছে আপনার কতগুলো মাল বিক্রি করতে হবে, মালের পরিমাণ কতগুলো হবে যদি বিক্রয় মূল্য, প্রফিট করব 20%, কিন্তু বিক্রয় মূল্য কমায় দিব, বিক্রয় মূল্যকে কমায় দিব এবং লাভ করব 20%। এখন বিক্রয় মূল্যকে কত কমাবেন আর লাভ করবেন কতটুকু, এটার পার্সেন্ট কিন্তু একসঙ্গে দেওয়া। বলতেছে বিক্রয় মূল্য 20% কমাবো, রিডিউস মানে কমানো, আর প্রফিট করব 20% বাড়াবো, তাহলে কতগুলো মাল বিক্রি করতে হবে, না মানে দামও কমাই দিব লাভও বাড়াবো, তাহলে মাল তো অনেক বেশি বিক্রি করতে হবে, এই কম মাল দিয়ে হবে না। আগে যে লাভ করতাম সেই লাভের চেয়ে আরো 20% বেশি লাভ করবো আমরা বলতেছি। তা আগে কত লাভ করতাম একটু হিসাব করে বের করি, আগের লাভটা একটু বের করি। আগে ওল্ড প্রফিট, প্রফিট বের করতে হলে সেলস থেকে ভিসি এফসি বাদ দিতে হয় না। আগে আমরা 30 টাকা করে বিক্রি করতাম, 50,000, 5 লক্ষ মাল, ভেরিয়েবল কস্ট 20 টাকা করে খরচ ছিল 5 লক্ষ মালের, এফসি ছিল 20 লক্ষ টাকা। এইভাবেও করতে পারি, বা সিএম রেশিও দিয়েও করতে পারি আমরা ইচ্ছা করলে, যে সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস, এইভাবে করতে পারি। এইভাবে করলাম সহজভাবে। এইভাবে করলে আপনার আসে হলো এই 30 লাখ টাকা। আগে আমরা 30 লাখ টাকা লাভ করতাম। এখন আপনার বলতেছে নিউ প্রফিট 30 লাখ না, 30 লাখের চেয়ে 20% বাড়াতে হবে, আমরা 36 লাখ টাকা লাভ করতে হবে, কিন্তু দাম দাম 20% কমাইতে হবে। নিউ সেলিং প্রাইস আগে তো 30 ছিল, 30 থেকে 20% কমাইতে হবে, 24। এখন বলছে রিকোয়ার্ড সেল,
রিকোয়ার্ড সেলস, কতগুলো মাল বিক্রি করতে হবে, এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট। এফসি আমার আগেরটাই আছে 20 লাখ, টার্গেট প্রফিট এবার আমার 36 লক্ষ নতুন, সিএম কিন্তু চেঞ্জ হয়েছে, সেলস হলো 24 টাকা, ভিসি হলো 20 টাকা, মানে 4, এই দুইটা যোগ করে 4 দিয়ে ভাগ করলে 14 লক্ষ মাল বিক্রি করলে এরকম লাভ করতে পারবো। এই ছিল আমাদের অঙ্ক, আজকের অঙ্ক, চ্যাপ্টার শেষ। এখন আপনার দায়িত্ব হলো আপনার বইটা নিবেন, নিয়ে এটা রিলেটেড 100 অঙ্ক থাকলে 100 অঙ্ক করবেন, করার পরে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো নেক্সট ক্লাসে বলবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।